أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون وقال النبي صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل صدق الله العظيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে লাখো শুকরিয়া যে মহান আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এই আজকের এই জান্নাতুল বাগানে আসা এবং বসার তৌফিক দিয়েছেন। সে মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে কালিমাতু শুকর আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সম্মুখে পবিত্র কালামুল্লাহ থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। এই হাদিস এবং আয়াত সম্পর্কে সংক্ষিপ্ত আকারে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। দেখেন, আল্লাহ রব্বুল আলামিন মানব জাতিকে, জিন এবং ইনসান, জিন এবং মানুষকে, সকল জাতিকে আল্লাহ রব্বুল আলামিন ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রব্বুল আলামিন বলেন, আমি মানব জাতিকে সৃষ্টি করেছি শুধু আমার ইবাদত করার জন্য। এজন্য আল্লাহ রব্বুল আলামিন বলেন, এবং তারা আমাকে ভয় করবে। দেখেন, আমরা মানুষ, একটি উদাহরণ, আমরা পুলিশকে ভয় পাই, সরকারি লোক যারা তাদেরকে আমরা ভয় পাই। একটি আসামি যখন সে একটি খারাপ কাজ করে বা অন্যায় করে, সেকে যদি প্রশাসনিক লোক খোঁজে তাহলে সে ভয়ে পালিয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিনদের মানব জাতিকে যে সৃষ্টি করেছে, তিনি যে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। কিন্তু যে প্রশাসনিক লোককে আমরা ভয় পাই, কিন্তু আল্লাহকে আমরা ভয় পাই না। এর কারণ হচ্ছে কি? মনের মধ্যে আমরা আল্লাহর তাকওয়া নাই। আমরা মনের মধ্যে আল্লাহর যে আদেশ নির্দেশ মেনে চলার জন্য বলেছে সেগুলো আমরা মানি না। এজন্য আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কালামুল্লাহতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। আমি আল্লাহকে ভয় করি, ঘরের কোনায় বসে থাকলে তো হবে না। আমি আল্লাহকে ভয় করি, আমি আল্লাহকে ভয় করি। তার আদেশ নির্দেশ সকল কাজকর্ম আল্লাহর তাআলার জন্য করি না, কিন্তু আমি আল্লাহকে ভয় করি। সবাই বলে আমি আল্লাহকে ভয় করি, কিন্তু আল্লাহ দে বললেন সুদ খাওয়া হারাম, ঘুষ খাওয়া হারাম, অন্যায় করা হারাম, জিনা করা হারাম। যত যাবতীয় আল্লাহ তাআলা নির্দেশ করেছেন সেগুলো আমরা বারবার করি। কথা বলেন ঠিক কিনা?
আল্লাহ তাআলা তো এটা বলেন নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আমাকে ভয় করো, ভয় করার মতন ভয় করো। কিন্তু আমরা আল্লাহকে ভয় করি, এমন ভয় করি কিন্তু ফজর কাটে আমাদের কম্বলের নিচে, জোহর কাটে কাজে, আসর কাটে খেলাধুলায়, মাগরিব মাঝে মাঝে, এশার যায় দোকান পাটে। কিন্তু আমরা আল্লাহকে ভয় করি, মুখ দিয়ে বলি কিন্তু অন্তরে জাগি না। আল্লাহ বলেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, যথাযথভাবে ভয় করো, আমি যে আদেশ করেছি সেগুলো মেনো, আর নিষেধ করেছি যে সেগুলোকে বর্জন করো। হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, এবং মুসলমান হয়ে তোমরা মরো না। আল্লাহ বলেন তোমরা মুসলমান না হয়ে মরিও না। কিন্তু আমরা তো সবাই কালিমা পড়ে মুসলমান হয়েছি, কিন্তু আপনি হিন্দুকে বলেন, হিন্দুরাও কিন্তু কালিমাটা জানে, কিন্তু আমরা মুসলমান কালিমা পড়েছি, কিন্তু কালিমার মধ্যে যে কি রয়েছে সেটা আমরা জানি না। দেখেন যখন যুবক যুবতী বিবাহের আসরের মধ্যে বসে, যখন তারা বিবাহের আসরের মধ্যে বসে যায়, মেয়ে যদি কবুল বলে, ছেলেও যদি কবুল বলে, তখন তারা স্বামী স্ত্রী হয়ে যায়। স্ত্রী যে আগে যে গুনাহগুলো করেছে, রাস্তায় ঘাটে জিনা করেছে, বাজার ঘাটে গিয়েছে, অন্যায় করেছে, তখন আপনার উপরে গুনাহ হবে না। আপনি যখন কবুল বলে ওই মেয়েটাকে স্ত্রী করে নিলেন, আর যদি ওই মেয়েটি যদি একটি জিনা করে বা একটি গুনাহ করে, আপনি স্বামীর উপরে আসবে। ইসলামটা হচ্ছে এমন, আপনি যে কালিমা পড়েছেন, আপনি কালিমার মধ্যে কি রয়েছে সেগুলো যদি আপনি মেনে চলেন, তাহলে আপনি খাঁটি মুসলমান হতে পারবেন। আরবে এক যুবক ছিল, যেই কিনা সব সময় মসজিদে গিয়ে সালাত আদায় করত, সাহাবীদের সাথে মিশত। মসজিদের মধ্যে সাহাবীরা যখন তারা সমাবেশ করত, কোনো কিছু নিয়ে আলোচনা করত, ওই যুবকটা মজলিসের মধ্যে উপস্থিত থাকত। সাহাবীরা তাদেরকে অনেক ভালোবাসত। এই যুবকের পরিবার বলতে শুধু ছিল তার বৃদ্ধ বাবা। এই যুবকটা ছিল 10-12টা যুবকের চেয়ে আলাদা। এই যুবকের মা অনেক আগে মারা গিয়েছে। সেই যুবক বৃদ্ধ বাবার সব সময় খেদমত করত, তার সেবা করত। এই কথাটা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে গেল। ওই যুবকটার কাহিনী দেখে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই যুবকটা বড় হলে বা ভবিষ্যতে কোনো কিছু হওয়ার যোগ্যতা রেখেছে। এবং ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা ওই যুবকটাকে নিজের ছাত্র হিসেবে গ্রহণ করলো, এবং এরপর থেকে যুবকটা তার সাথে থাকতো, তার সাথে মিলেমিশে থাকতো। কার সাথে? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলার কাছে। এই যুবকটি প্রতিদিন নামাজ পড়ে বাড়ি ফেরার সময় একটি মেয়ে তার জন্য রাস্তায় অপেক্ষা করত, আর মেয়েটি যুবকটাকে মন্দ কাজের জন্য ডাকত। যুবকটা যখন নামাজ পড়ে বাড়ির দিকে রওনা হইত, আর রাস্তার মধ্যে একটি যুবতী মেয়ে দাঁড়িয়ে ওই যুবকটাকে মন্দ কাজের জন্য ডাকত। কিন্তু যুবকটা ওই মন্দ কাজে সাড়া না দিয়ে যুবকটা রাস্তা দিয়ে নিচের দিকে চাইয়া চাইয়া হাঁটতে চলে যাইতেছে। কিন্তু এইভাবে যুবকটা যখন তাকাই নাই, মেয়েটিও চলে গেল। আরেকদিন ওই যুবকটা নামাজ পড়ে আসার সময় যুবতীটা আবার ডাকলো, কিন্তু তখন ওই যুবকটাকে শয়তানের কুমন্ত্রণার কারণে যুবকটি মেয়েটির পিছনে পিছনে তখন গেল। এমন সময় চলে গেল যেই সময় যুবতী মেয়েটি যুবক সহ জিনা বিলম্ব করার জন্য ঘরে প্রবেশ করবে, তখন ওই যুবকটার একটি কোরআনের আয়াত মনে পড়ে গেল। সেই আয়াতটা হলো ইন্নাল্লাযীনা তাকওয়া ইযা মাসহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। ইন্নাল্লাযীনা তাকওয়া ইযা মাসহুম তাইফুম, যারা তাকওয়া অবলম্বন করেছে
তাদেরকে যখন শয়তানের পক্ষ থেকে ক্রমন্তনা স্পর্শ করে তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন, আল্লাহকে তারা তখন স্মরণ করে তখন তাদের চোখ খুলে যায়। এই আয়াতটা যখন যুবকটা ঘরে প্রবেশ করার সময় এই আয়াতটা ফলার সাথে সাথে ওই যুবকটা সাথে সাথে জ্ঞান হারিয়ে ফেললো, অজ্ঞান হয়ে গেল। অজ্ঞান হওয়ার পর তখন যুবতী মেয়েটি ওই যুবককে তার বাড়ির মধ্যে ফিরে নিয়ে আসলো। এখন তার বৃদ্ধ বাবা যুবকের এমন অবস্থায় দেখে বৃদ্ধ বাবা কান্না শুরু করতে লাগলো। কান্না করে বলতেছে, আমার ছেলে তো মনে আর বাঁচবে না, তার তো মৃত্যু অতি নিকটে চলে আসছে, এমন অবস্থা হয়ে গেল। তখন হঠাৎ যুবকটির জ্ঞান ফিরে আসলো। তখন তার বৃদ্ধ বাবাকে যুবকটি সকল কিছু খুলে বলল। বলার পর তখন যখন বলল, আমাকে রাস্তার মধ্যে যুবতী মেয়ে একটা ডিস্টার্ব করতো এবং তার জিনার মধ্যে যখন ঘরের মধ্যে নিয়ে আসলো, তখন আমি হঠাৎ একটি কোরআনের আয়াত মনে পড়ে গেল, তখন আমি জ্ঞান হারিয়ে ফেলি। তখন বৃদ্ধ বাবা বলে, ও যুবক বাবা, তুমি কি আয়াতটি পড়েছিলে? তখন যুবকটি বলল, ইন্নাল্লাযীনা তাকু ইযা মাসহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইদা হুম মুবসিরুন। এই আয়াতটার পড়ার সাথে সাথে যুবকটি মৃত্যুর মধ্যে কোমলিত হয়ে গেল। তার বৃদ্ধ বাবার কান্নার আওয়াজ। তখন এই কথাটি যখন তার উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চলে গেল, তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা খুব মর্মাহত হলেন, খুব চিন্তায় পড়ে গেলেন। কত সুন্দর যুবক ছিল, কত ভালো যুবক ছিল, হঠাৎ এই অবস্থায় কেন? তখন তিনি মারা গেল কেন? কিন্তু ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা সকল ঘটনা জেনে গেল। জানার পর ওই রাত্রে যুবকটি মারা যাওয়ার পর ওই রাত্রে যুবককে জানাজা এবং দাফন সম্পূর্ণ করার পর ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা একটি আয়াত বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা, যে ব্যক্তি তার প্রতিপালকের সামনে দাঁড়ানো ভয় রাখবে তার জন্য থাকবে দুইটি জান্নাত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, যারা আমার ভয়ের জন্য সামনে দাঁড়াবে, আমার ভয়ের জন্য সামনে দাঁড়াবে, কোন কাজ করতে গিয়ে আমাকে ভয়ের স্মরণ করবে, গুনাহ করতে গিয়ে আমাকে স্মরণ করবে, সুদ খেতে গিয়ে আমাকে স্মরণ করবে, ঘুষ খেতে গিয়ে আমাকে স্মরণ করবে, তখন আল্লাহ বলেন, ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতা, আমি তাদের জন্য দুইটি জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। এক নাম্বার জান্নাত হলো জান্নাতুল ফেরদৌস। কি? এক নাম্বার জান্নাত হলো জান্নাতুল ফেরদৌস, দুই নাম্বার দারুল কারার। এই দুইটি জান্নাত আল্লাহ তাআলা স্পেশাল ভাবে ওই যারা আল্লাহর ভয়ে যে কোনো কাজে যায়, আল্লাহকে ভয় করে, আল্লাহর তাকওয়া অন্তরের মধ্যে আনে, তখন আল্লাহ তাআলা বলেন, আমি তাদের জন্য এই দুটি জান্নাত স্পেশাল ভাবে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য যেখানে যান, বাজারে যান, হাটে যান, ঘাটে যান, রাস্তায় চলাফেরা করেন, যেখানে চলাফেরা করেন আল্লাহকে ভয় করেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, আল্লাহকে যথাযথভাবে ভয় করেন। যদি আল্লাহকে ভয় করেন তাহলে আল্লাহ তাআলা আপনাদেরকে দুইটি জান্নাত দিবেন। আমরা পারবো না আল্লাহকে ভয় করতে, স্মরণ করতে? যে কোনো কাজে যাব আল্লাহকে ভয় করব, আল্লাহ তাআলার জান্নাত দুইটি নেওয়ার জন্য। আমার ভাইয়েরা, আল্লাহকে ভয় করেন সব সময় এবং সকল আদেশ নির্দেশ আল্লাহ তাআলা যা বলেছেন সকল আদেশ নির্দেশ মেনে চলেন। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ভয় করে সঠিকভাবে মৃত্যুবরণ করতে পারে সেই তৌফিক দেন। সবাই বলে আমিন।